হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরাধ্যা কুইন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এক দুর্দান্ত এক রেসিপি অবশ্যই ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে। বন্ধুরা, তার জন্য প্রথমে নিয়ে নেব বোলের মধ্যে 1 কাপ পরিমাণ আটা, হাফ চামচের মতো দিয়ে দেব লবণ, হাফ চামচের মতো দিয়ে দেব চিনি, 1 চামচের মতো দিয়ে দেব সাদা তেল। এবার শুকনো উপকরণগুলো একসাথে ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, আটাটাকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে সফট নরম একটি ডো রেডি করে নেব। বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে সফট একটি নরম ডো রেডি করে নিয়েছি। ডোটাকে খুব সুন্দরভাবে মেখে নেব। মেখে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। এবার বন্ধুরা, ওভেনের উপর একটি কড়া বসিয়ে 1 চামচের মতো তেল ভালোভাবে গরম করে নিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে 1 কাপ পরিমাণ দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে 1-2 মিনিটের মতো ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচের মতো ধনে গুঁড়ো। মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1/4 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। বন্ধুরা, হলুদ গুঁড়োটাও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো চিড়েটাকে খুব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর 1 চামচের মতো টমেটো সস দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে তুলে নেব। এবার বন্ধুরা, যে ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেটা আবারও ভালোভাবে মেখে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডোটা কতটা সফট নরম হয়েছে। এবার দুটি ভাগে ভাগ করে নিলাম। এবার কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে আমি বেলে নেব। বন্ধুরা, যেভাবে রুটি বেলি সেইভাবে একই পদ্ধতিতে বেলে নেব। বড় রুটির মতো বেলে নিয়েছি। এবার এর মধ্যে একটা ছোট্ট গ্লাস দিয়ে ছোট ছোট করে, আপনারা যে কোনো সাইজের বাটিও নিতে পারেন। এবার ছোট ছোট করে সাইজে গোল করে কেটে নিলাম। এবার একটু জল ব্রাশ করে দেব, তাহলে এগুলো ভাজার সময় খুলে যাবে না। এবার যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা হাফ চামচের মতো দিয়ে দেব। বন্ধুরা, পুরটা আমি সুন্দর করে দিয়েছি। এবার আরেকটা যে ডো ছিল সেটাও রুটির আকারে বড় করে বেলে নিয়েছি। এবার সেই ছোট গ্লাস দিয়ে এইভাবে আবারও গোল গোল করে কেটে নেব। বন্ধুরা, আপনাদের হাতের সময় যদি কম থাকে ঝটপট এইভাবে এই একই পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন। খুবই সহজভাবে চট জলদি রেডি হয়ে যাবে। এবার বাকি যে এক্সট্রা রুটি ছিল সেটা আমি একই পদ্ধতিতে বানিয়ে নেব। এবার দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার এগুলো গরম তেলে মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নেব। বন্ধুরা, এগুলো ভাজতেও বেশি সময় লাগে না, ঝটপট চট জলদি রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঝটপট আমি উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এগুলো ভাজতে বেশি সময়ও লাগে না। এবার আমি তেল ছড়িয়ে এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন কত সহজেই কম সময়ের মধ্যে আর অল্প উপকরণে ঝটপট রেডি হয়ে গেল এই রেসিপিটি। এই রেসিপিটি খেতেও কিন্তু খুবই মজাদার হয়ে থাকে। একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।